জেলা থেকে সরাসরি শুরুতে যে খবরের দিকে নজর রাখবো তা হলো রামপুরহাটের ক্লাস 7-এর ছাত্রীর যে ধর্ষণ খুনে ধৃত শিক্ষক তার তদন্তে কি উঠে আসছে শুনলে চমকে যাবেন। থ্রিলার দেখে খুন, হ্যাঁ ঠিকই শুনছেন, থ্রিলার দেখেই প্রমাণ লোপাটের ছক। রামপুরহাটের নৃশংস শিক্ষকের আরও কীর্তিফাঁস। ধর্ষণ লুকোতে খুনের পর ক্ষতবিক্ষত করা হয় ছাত্রীর যৌনাঙ্গ। কথা বলবো, অক্ষয় ধীবর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অক্ষয়, নৃশংসতার সম্পর্কে ভাবতেও একটা সীমা পরিসীমা বোধ কোথাও ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করে। যে আপডেট আমরা পাচ্ছি, যে তথ্য আমরা পাচ্ছি, ভয়ঙ্কর। দেখো রুমেলা, একদম ভয়ঙ্কর ঘটনা। এই অভিযুক্ত শিক্ষক মনোজ কুমার পাল প্রথমে ছাত্রীকে তার যে ভাড়া বাড়ি সেখানে আটকে রাখে এবং তাকে যৌন নির্যাতন করে, তারপর খুন করে। এবং এই খুনের যে তথ্যগুলি সেগুলি লোপাট কিভাবে করা যায় তার জন্য সে থ্রিলার দেখে, ক্রাইম সিনেমা মুভি দেখে সে প্লট তৈরি করে এবং ধর্ষণ লোকাতে এই ছাত্রীর যে যৌনাঙ্গ সেই যৌনাঙ্গকে ক্ষত বিক্ষত করে দেয় এই অভিযুক্ত শিক্ষক মনোজ কুমার পাল। পাশাপাশি বাথরুমে গিয়ে সে কিভাবে টুকরো টুকরো করে কাটবে এবং মৃতদেহ কিভাবে কেমিক্যাল দিলে পচনশীল হবে না, সমস্ত কিছু কিন্তু ক্রাইম সিনেমার যে থ্রিলার সেই সমস্ত দেখে। একের পর এক সে ক্রাইম সিনেমা দেখে, পুলিশি তদন্তে সেটা উঠে এসেছে এবং তার যে মোবাইল সেই মোবাইল কিন্তু বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেখান থেকে উঠে এসেছে যে এই শিক্ষক কিভাবে এই ঘটনা থেকে বাঁচতে পারে এবং এই ছাত্রীর যে দেহ মৃতদেহ কিভাবে লোপাট করতে পারে, সমস্তটাই কিন্তু সে ক্রাইম সিনেমা দেখে সে প্ল্যানটা কষেছিল এবং 3টি বস্তা বন্দি মৃতদেহ কিন্তু সে অন্যত্র জায়গায় ফেলে দেয়। ধৃত শিক্ষকের পরিচারিকার জবানবন্দি, আর তাতেও শিউরে ওঠা তথ্য। আদালতে গোপন জবানবন্দি, সেই জবানবন্দিতে কি তথ্য জানবো। আমাদের প্রতিনিধি অক্ষয় ধীবর রয়েছেন সঙ্গে। অক্ষয়, দেখো, এই অভিযুক্ত শিক্ষক মনোজ কুমার পাল গত 28শে অগস্ট যখন এই ছাত্রী নিখোঁজ হয়েছিল সেই রাতে তার পরিচারিকাকে কিন্তু একাধিকবার ফোন করেছিল, তেমনটাই তথ্য উঠে এসেছে। এবং সেই ফোন কল লিস্ট থেকেই পুলিশ তার পরিচারিকাকে আটক করে প্রথমে, তারপর জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। সেই পরিচারিকা ঘটনার দিন না গেলেও সে কিন্তু পরের দিন পৌঁছায় এবং সে স্বচক্ষে দেখে যে ওই শিক্ষক সে মৃতদেহগুলি বস্তাবন্দি করছে এবং সে স্বচক্ষে দেখেছে। এই কারণে পুলিশ এই পরিচারিকাকে রাজসাক্ষী করতে চলেছে এবং আজকে রামপুরহাট মহকুমা আদালতে এই পরিচারিকার গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। বেশ, দেখুন, একজনের জবানবন্দি নেওয়ার জন্য আজকে একটা প্লেয়ার ইনভেস্টিগেশন এজেন্সির পক্ষ থেকে পাঠানো হয়েছিল। বাট যেহেতু এই ক্রাইমটা খুব হিনিয়াস ক্রাইম, আমরা এখনই সেই মর্মে ডিটেলস কিছু বলতে পারবো না। যে ওয়েপন্স গুলো ব্যবহার করা হয়েছিল সেই ওয়েপন্স গুলো রিকভারি হয়ে গেছে এবং সেগুলোকেও অলরেডি আমরা এফএসএল এ অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে। রিকভারি হয়েছে যেরকম চোপার রিকভারি হয়েছে, লোহার দা রিকভারি হয়েছে, আরো অনেক কিছু এলিমেন্টস এই ক্রাইমের সঙ্গে যুক্ত সমস্ত কিছু ইনভেস্টিগেশন এজেন্সি সেগুলো সিজ করেছে। দেখুন, এই ছাত্রীকে আটকে রেখে দিনের পর দিন নির্যাতন চালিয়েছে এই শিক্ষক, সেটা আমরা জানতাম। পুলিশি তদন্তে চরম নৃশংসতার তথ্য। কি করেছে এই শিক্ষক? ঘুমের ওষুধ খাইয়ে শারীরিক নির্যাতন করা হতো এই ক্লাস 7-এর ছাত্রীকে লাগাতার। আর এই ছাত্রী প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টাও করে। শুনলে ভাবলে হাড় হিম হয়ে যায় যে যখন এই ছাত্রী পালানোর চেষ্টা করে তখন তাকে গলায় দড়ি পেঁচিয়ে খুন করে শিক্ষক। আর তারপরের বিষয়টা আমার আপনার সকলের জানা, দেহ 5টা টুকরো করে ফেলে দেওয়া হয়। কথা বলবো, প্রতিনিধি অক্ষয় রয়েছেন সঙ্গে। অক্ষয়, সত্যি যদি এই ছাত্রী পালিয়ে যেতে পারতো তাহলে হয়তো প্রাণে বেঁচে যেত। আর কত নৃশংসতা জড়িয়ে এই ঘটনায়। দেখো রুবেল, তোমাকে জানি রাখি, পুলিশের তথ্যে কিন্তু হাড় হিম করা ঘটনা উঠে আসছে। তার কারণ এই যে এই শিক্ষক ওই 7ম শ্রেণীর ছাত্রীকে ঘুমের ওষুধ খাইয়েছিল, তারপর তাকে কিন্তু জোর করেই তাকে শারীরিক নির্যাতন করা হয়েছিল।
তারপর ঘুমের ঘোর কাটতে ওই ছাত্রী পালাবার চেষ্টাও করেছিল। সেই সময় অভিযুক্ত এই শিক্ষক মনোজ কুমার পাল ছাত্রীকে ধরে ফেলে এবং তার গলায় একটি দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে খুন করা হয়। ওই শিক্ষকের বাড়ি থেকে উদ্ধার হয়েছে চপার, রক্তমাখা দা, তারপর বাড়ি থেকে উদ্ধার হয়েছে মরফিন, গর্ভনিরোধক ওষুধ, সেক্সের ট্যাবলেট, এই সমস্ত কিছু উদ্ধার করেছে পুলিশ। একেবারেই অক্ষয়, তুমি নজর রাখো এই ঘটনায়। আমরা কথা বলবো হিরণময় সাহা, অপরাধ মনস্তত্ত্ববিদ, এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। হিরণময় বাবু, নিউজ 18 বাংলায় স্বাগত জানাবো। আসলে যে ঘটনা নিয়ে কথা বলছি, কথা বলতে গেলেও আমার গলা বুঝে আসছে, তার কারণ এই ঘটনার নৃশংসতা সত্যি মানে ভাবতেও পারছি না। কোন জায়গায় গেলে অপরাধ প্রবণ মানসিকতা এইরকম ঘটনা ঘটতে পারে? থ্রিলার দেখে খুন, গলায় দড়ি পেঁচিয়ে ছাত্রী পালানোর চেষ্টা করলে মাঝখানে তাকে তারপর গলায় দড়ি পেঁচিয়ে খুন, তারপর তার দেহ 5টা টুকরো করে দেওয়া হয়। দেখুন, বারবার আমরা বলছি যে মানুষের মধ্যে এই যে সেক্সুয়াল বিহেভিয়ারের যে বিরাট পরিবর্তন আসছে এবং মানুষ যেভাবে বারে বারে একই পথে ফিরে যাচ্ছে, এটা সত্যি সাইকোপ্যাথিক পার্সোনালিটি ডিসঅর্ডার এবং সাইকোপ্যাথিক সেক্সুয়াল ডিসঅর্ডার। যেটা সাইকোপ্যাথিক সেক্সুয়াল ডিসঅর্ডারে কি হয়, তার যে সাইকোপ্যাথিক বিহেভিয়ারটা সেটা সবসময় একটা অন্যরকম ভাবে হয়। সে ডিফারেন্ট ভিডিও দেখে, ডিফারেন্ট সিরিয়াল দেখে এই ধরনের টর্চার করার কথা শিখেছে। দ্বিতীয় কথা, তার মধ্যে যদি একটা বিকৃত মনস্কতা না থাকে, তাহলে একটা বাচ্চা মেয়েকে বা কোনো মেয়েকে 5টা টুকরো করে মেরে ফেলেছে, এটা একটা অস্বাভাবিক ব্যাপার, এটা ভাবা যেতে পারে না এবং এটা নৃশংসতম ঘটনা। এবং সত্যি কথা, সাইকোপ্যাথিক সেক্সুয়াল বিহেভিয়ার ডিসঅর্ডার যেটাকে বলি আমরা, এটা তার চাইতেও জঘন্যতম জিনিস এবং কোনো স্বীকৃত মানসিক পরিভাষা দিয়ে একে ঠিক নির্ণয় করা বা বলা সবসময় সম্ভব নয় এবং এটা খুবই দুঃখজনক ঘটনা। এবং বারবার এই জন্য আমরা বলি যে সমাজের প্রত্যেক স্তরের প্রত্যেক মানুষকে সতর্ক থাকতে হবে। এই ধরনের অসংখ্য মানুষ ঘুরে বেড়াচ্ছে যারা বিকৃত মনস্ক, যারা ঘুমের ওষুধ খাইয়ে বাচ্চাদের ধর্ষণ করছে, যারা মানুষকে বিব্রত করছে নানা রকম ভাবে, এবং সবচেয়ে বড় কথা তারপরে যে খুন করা, সেটা ভাবা যেতে পারে না এবং এটা সত্যি কথা। এবং এই যে সেক্সুয়াল বিকৃতি, এটা একদম একদম দারুণ ভাবে অসাধু ব্যাপার এবং আমরা বারবার দেখতে পাচ্ছি এই ধরনের ঘটনা ঘটছে। তাদের কম বয়স, ছোট বয়স কেউ নেই, দিনের পর দিন এই ধরনের ঘটনা বেরিয়ে যাচ্ছে এবং প্রত্যেককে ব্যাপারে সচেতন থাকা দরকার, বিশেষ করে মা বাবাদের, প্রত্যেক মানুষকে এই ধরনের। কারণ এরা দেখতে বেশ হ্যান্ডসাম, তারা মানুষকে অ্যাপিল করে ভালো, তাদের মধ্যে যে এত বিকৃত মনস্ক ব্যবহার লুকিয়ে রয়েছে সেটা ভাবা যায় না। বেশ, ধন্যবাদ আপনাকে।